নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব শ্রীমতী রাধারানী কেন তুলসী দেবীকে এবং শঙ্খাসুরকে অভিশাপ দিয়েছিলেন। সনাতন হিন্দু ধর্মে তুলসী দেবী চিরপূজনীয়া। সকল স্ত্রীলোকেরা সকাল সন্ধ্যা তুলসী মঞ্চে ধূপ প্রদীপ দেখায়। দেবী তুলসী সকলকে কৃষ্ণ ভক্তি দান করেন। তিনি শ্রীকৃষ্ণের প্রেয়সী এবং পরম বৈষ্ণবী। পুরাণ মতে গোলক বৃন্দাবনে বৃন্দা নামে রাধাকৃষ্ণের এক নিত্য সেবিকা ছিলেন। যে পবিত্র স্বরূপা তুলসী দেবীর স্পর্শে অন্যের সকল দোষ কেটে গিয়ে তা প্রসাদ হয়ে যায়। যে তুলসী পত্র ছাড়া শালগ্রাম শিলার পুজো হয় না, চিরপূজ্যা সেই দেবীর জীবন ছিল অভিশপ্ত। গোলক বৃন্দাবনে দেবী তুলসীকে শ্রীকৃষ্ণের সাথে ক্রীড়ারত অবস্থায় দেখে রাধারানী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং তিনি দেবী বৃন্দাকে মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দেন। এই অভিশাপ পেয়ে দেবী বৃন্দা মানসিকভাবে ভেঙে পড়েন। শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করলেও সেই জন্মে তপস্যার দ্বারা আমার একটি অংশ প্রাপ্ত হবে। রাধারানীর শাপে তুলসী দেবী পৃথিবীতে রাজা ধর্মধ্বজ ও মাধবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন এবং নাম হয় তুলসী। ছোট থেকেই তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। বড় হওয়ার পরে তিনি বনে গিয়ে ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করেন। তুলসী দেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার কাছে এলে তুলসী নারায়ণকে স্বামীরূপে লাভ করার বর প্রার্থনা করেন। ব্রহ্মা দেবী তুলসীকে এই বর প্রদান করেন যে তুমি এখন কৃষ্ণেরই এক অংশ, সুদামার স্ত্রী হবে এবং পরবর্তীতে তুমি স্বয়ং কৃষ্ণকে লাভ করবে। অন্যদিকে শ্রীকৃষ্ণের অন্য এক অংশ ছিল সুদামা। দেবী তুলসীর মতোই রাধিকার শাপে এক দানবগৃহে শঙ্খচূড় নামে জন্মগ্রহণ করেন। শঙ্খচূড়ও তপস্যা করে বর পেয়েছিল যে তার স্ত্রী যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে। কোনো দেবতা, দৈত্য, দানব, নর, জীব জন্তু কেউই তাকে হত্যা করতে পারবে না। সঠিক সময়ে শঙ্খচূড় ও তুলসীর বিয়ে হয়। এরপর শঙ্খচূড় তার অসুর সুলভ পরাক্রম দেখাতে শুরু করেন। শঙ্খচূড়ের অত্যাচারের ফলে সকল দেবগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে উপস্থিত হন। দেবাদিদেব মহাদেব তখন এই সমস্যা সমাধান করতে নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণুর কাছে যান। নারায়ণ তখন এই সমস্যা সমাধান করার জন্য বলেন যে যখন মহাদেব ত্রিশূল দ্বারা শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করবে, অন্যদিকে আমি শঙ্খচূড়ের স্ত্রীর সতীত্ব হরণ করব। শঙ্খচূড় যখন যুদ্ধক্ষেত্রে শিবের সঙ্গে সংগ্রামরত অবস্থায় ছিলেন, তখন শঙ্খচূড়ের রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ তুলসী দেবীর কাছে উপস্থিত হন। তুলসী দেবী নারায়ণকে তার স্বামী শঙ্খচূড় ভেবে ভুল করেন এবং ভগবান নারায়ণ কর্তৃক তার সতীত্ব নষ্ট হয়। অন্যদিকে স্ত্রী তুলসীর সতীত্ব নষ্ট হয়ে যাবার ফলে শিবের হাতে শঙ্খচূড় দৈত্য নিহত হয়। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী দেবী বুঝতে পারেন যে ভগবান নারায়ণ তার সঙ্গে ছলনা করেছেন। ক্রোধে উন্মত্ত হয়ে তুলসী দেবী ভগবানকে অভিশাপ দেন যে নারায়ণ পাষাণে পরিণত হবেন ও দেবী তুলসী তৎক্ষণাৎ নিজের দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। ভগবান নারায়ণ
তুলসী দেবীর এই অভিশাপ হাসি মুখে গ্রহণ করেন এবং তুলসীর শাপেই নারায়ণ আজ শালগ্রাম শিলায় পরিণত হয়ে পূজিত হন। অভিশাপ দেওয়ার পর মুহূর্তেই দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারেন যে তিনি ভগবান নারায়ণকে অভিশাপ দিয়ে ফেলেছেন। নারায়ণ তখন দেবী তুলসীকে বর প্রদান করেন। সতী সাধ্বী রূপে তিনি মর্তলোকে পূজিতা হবেন। নারায়ণ শিলার পুজো তুলসী পাতা ছাড়া হবে না। নারায়ণের বরে দেবী তুলসীর শরীর গণ্ডকী নদীতে পরিণত হয় এবং তুলসী দেবীর কেশ থেকে পবিত্র বৃক্ষ তুলসীর সৃষ্টি হয়। নারায়ণ বললেন, হে সতীসাধ্বী তুলসী, স্বর্গ মর্ত পাতাল বৈকুণ্ঠ ও আমার কাছে তুলসী বৃক্ষ সমস্ত ফুলের থেকে শ্রেষ্ঠ হবে। তুলসী তরুমূলে সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে। যে ব্যক্তি তুলসীর কাঠের মালা ধারণ করবেন পদে পদে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হবেন। ঠাকুর দেবতার পুজো থেকে শুরু করে সমস্ত ধর্মীয় কাজে শঙ্খের উপস্থিতি লক্ষ্য করা যায় ও তুলসী দেবী প্রতি ঘরের আঙিনায় বৃক্ষরূপে পূজিত হয়ে থাকেন। অন্যদিকে শিব ত্রিশূল দ্বারা শঙ্খচূড়ের অস্থি লবণ সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। সেই শঙ্খচূড়ের অস্থি থেকেই শঙ্খের সৃষ্টি হয় এবং সেখান থেকেই শাখার সৃষ্টি। এই তুলসী বৃক্ষ রূপেই শালগ্রাম শিলার সাথে অর্থাৎ ভগবান নারায়ণের সাথে দেবী তুলসীর বিবাহ হয়েছিল। এইভাবেই দেবী তুলসী তার তপস্যার প্রভাবে ভগবানকে লাভ করেছিলেন। কিন্তু ভগবানকে লাভ করার পথে তাকে অভিশপ্ত হতে হয়েছিল কলঙ্কিত। এই ছিল দেবী তুলসী এবং শঙ্খচূড়ের কাহিনী। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।